বেশ কিছুদিন যাবৎ একটি বিষয় খুবই চর্চিত এবং আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে শিক্ষককে লাঞ্ছিত করা বা তার পদত্যাগ চাওয়া। দেখুন, শিক্ষককে আসলে লাঞ্ছিত করা যায় কিনা, তার পদত্যাগ শিক্ষার্থীরা আসলে চাইতে পারেন কিনা, আহ, আমি এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, এটা পক্ষে বা বিপক্ষে। কিন্তু বিষয়টি হচ্ছে, শিক্ষকের পদত্যাগ চাওয়া যাবে না বা শিক্ষককে প্রশ্ন করা যাবে না, শিক্ষককে ছোট করা যাবে না, কারণ তিনি শিক্ষক। শিক্ষক পেশাটি একটি মহান পেশা। এই ব্যাপারটি আসলে পয়েন্ট আউট করা খুবই জরুরি। আমাদের বুঝতে হবে, প্রতিটি পেশায় আসলে মহৎ একটি পেশা। যদি সে পেশায় নিয়োজিত ব্যক্তিটি তার কর্তব্যের জায়গায় শিথিল থাকে, তার কর্তব্যটি সঠিকভাবে পালন করে এবং নিষ্ঠার সাথে তার দায়িত্বটি পালন করে, তখনই আসলে কেবলমাত্র একটি পেশা মহৎ হয়। সেটা যে কোনো পেশা হতে পারে, একজন কৃষক থেকে শুরু করে একজন রিক্সা চালক, একজন শ্রমজীবী মানুষ, একজন আইনজীবী, একজন চিকিৎসক। প্রত্যেকটি পেশায় আসলে মহৎ পেশা। যদি সেই জায়গায় নিয়োজিত ব্যক্তি তার দায়িত্বটি সঠিকভাবে পালন করে, তখনই। কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি শিক্ষক জন্য তিনি মহৎ হয়ে গিয়েছেন, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, তার দিকে আঙুল তোলা যাবে না, এই ধারণাটি আমাদের সমাজের খুব প্রচলিত একটা ধারণা। যে কারণে দেখা গিয়েছে যে আমরা পূর্বেও যদি শিক্ষকের কোনো ভুল থাকে বা শিক্ষকের এগেনস্টে কোনো কমপ্লেন থাকে, সেটা বলতেও আসলে আমাদের সমাজ অনেক বেশি বিব্রত বোধ করতো, বা এটা করা যাবে কি যাবে না, এটা নিয়েও আসলে অনেক ধরনের অনেক ন্যারেটিভ প্রচলিত ছিল, যেটা আসলে আস্তে আস্তে ভাঙছে। কিন্তু এখনও আসলে দেখা যাচ্ছে যে শিক্ষক আসলে লাঞ্ছনা করা যাবে না, কারণ তিনি শিক্ষক। এই যে এই জায়গাটি অনেক বেশি প্রচার হচ্ছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। দেখুন, আমরা কোনো মানুষকে আসলে অকারণে লাঞ্ছিত করতে পারি না। তাকে মানে পদত্যাগপত্রতে সাইন করানো বা অপমানজনক কথাবার্তা বলতে পারি না। সেটা আহ, যে মানুষই হোক না কেন, সেটা যে পেশার মানুষই হোক না কেন, বলতে পারি না। এবং কেউ যদি আসলে দোষী হয়ে থাকে, তাকেও দোষের আওতায়, তাকে শাস্তির আওতায় আনারও একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরের মাধ্যমে আসলে আগানো উচিত। আমি এই বিষয়গুলো নিয়েও কথা বলছি না, আপনারা এগুলো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আপনারা এইটা নিয়ে কথা বলতে পারেন না যে তিনি আসলে শিক্ষক, তাই তার জন্য তার এগেনস্টে আসলে আমরা এইভাবে শব্দ চয়ন করতে পারি না, তার দিকে এইভাবে আঙুল তুলতে পারি না। এই ব্যাপারটি আসলে খুবই প্রবলেমেটিক একটি জায়গা, এবং এটাকে আমাদের ফিগার আউট করা উচিত। এবং আরেকটি ব্যাপার যেটি, যে আমরা আসলে যে কাউকে প্রশ্ন করতে পারি, যে কোনো মানুষ যে কোনো পেশা আসলে জবাবদিহিতার আওতায় আসতে পারে। সেটা শ্রমজীবী হতে পারে, একজন চাষি হতে পারে, এবং একজন শিক্ষকও হতে হতে পারে। একজন শিক্ষক কোনোভাবে আসলে প্রশ্নের ঊর্ধ্বে না, একজন শিক্ষক কোনোভাবেই জবাবদিহিতার বাহিরে না।